নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। তবে আজ আর কোনো নতুন রেসিপি নয়, আজ এসেছি আমি আমাদের বাগানে। তো বাগানে আমি কী করব আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের বাগানে অনেক লঙ্কা হয়েছিল, আপনাদেরকে তো বলেছিলাম যে গাছে এত লঙ্কা হয়েছে একদম হেলে পড়ে গিয়েছে। তো এগুলোই আজকে আমি ছিঁড়বো কটা। এই যে ঝুড়ি নিয়ে এসেছি, এই কয়েকটা আমি লঙ্কা ছিঁড়ে নেব বাগান থেকে। দেখো এত সুন্দর লঙ্কা হয়েছে। আমার লঙ্কা ঘরে আছে, তবুও কেন ভালো লাগে লঙ্কা ছিঁড়তে আমার বাগান থেকে। একদম টাটকা লঙ্কা। এই যে দেখো কত লঙ্কা হয়েছে বন্ধুরা, দেখো একদম হেলে পড়ে গেছে। এই যে সম্পূর্ণ গাছে একদম লঙ্কা ভর্তি। তো এখান থেকে আমি কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেব খাওয়ার জন্য। কত সুন্দর সুন্দর হয়েছে লঙ্কাগুলো। লঙ্কাগুলো তবে এখনো পাকেনি। এই লঙ্কাটা একদম অনেক বড় হয়ে গেছে, মনে হয় পাকবে দিয়ে যাবে। আসলে লঙ্কাগুলো তো সবুজ রঙ, লঙ্কাগুলো একদম গাছের সাথে মিশিয়ে যাচ্ছে, চেনাই যাচ্ছে না কোথায় লঙ্কা। লঙ্কাগুলো ছেঁড়া হয়ে গেছে। তো এগুলো কয়েকটা গাছে আছে, এগুলো রেখে দেবো। এগুলো আমি নিয়ে যাবো ঘরে। আর আমাদের গোলাপের ডালগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, ওগুলোই আজকে কাটিং করব। তো এগুলো যদি আমি কাটিং করি তো এগুলো আবার নতুন কুশি বের হবে, এগুলোর থেকে আবার বড় বড় ফুল বের হবে। তো আজকে আমি এগুলো কাটবো। যে দেখছেন এটা বাগান বিলাস গাছ, আপনারা তো হয়তো চেনেন। তো দেখুন সম্পূর্ণ মাথায় একদম কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেই লাগছে দেখতে। এই যে দেখুন কত সুন্দর একটা এখানে গোলাপ ফুটেছে, গোলাপি রঙের। তো এটা তো এখন ফুলটা নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমি কেটে দেব। কেটে দিলে এটাকে নতুন ডাল বেরোবে, সেটার থেকে আমরা আবার নতুন ফুল পাবো। তো এটাকে আমি কেটে ফেললাম। এই যে দেখুন এখানে একটা রানী কালার গোলাপ, তো এখানে 3টে ফুল ফুটেছিল। তো এই গাছে 3টা 4টা করে আমরা প্রতিবারে ফুল পাই। তো এই ডালটাকে আমি এখন কেটে দেবো, কারণ ফুলটা তো এখন নেই, ঝরে পড়ে গিয়েছে। আর আমি শুকনো যে পাতাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেবো, কারণ নাহলে গাছে থাকলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে।
সবগুলো পাতা ফেলে দেওয়া শেষ, পচা পাতাগুলো। ডালগুলো কেটে দিলাম গোলাপের, যে এগুলোকে আমি ফেলে দেবো না, এগুলোকে আমি রেখে দেবো। দেখুন আমার ডালগুলো সম্পূর্ণ কেটে দেওয়া শেষ। এখন এই যে ডালগুলো আমি কেটে দিলাম সেগুলোতে এখন নতুন ডাল বের হবে। এই যে দেখুন এখানে একটা কত সুন্দর হলুদ রঙের গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। এই যেখানে আবার এটা হয়তো 2-1 দিনের মধ্যে ফুটে যাবে কড়ি। এগুলো এখানে একটা গোলাপ ফুল ফুটে আছে, তো এই ফুলটা একদম নষ্ট হয়ে গেছে। এটা তবে আমি ডাল কাটবো না, এই ডালের মধ্যে নতুন ফুলের কড়ি আসছে, তো এটাকে শুধু আমি ফুলটাকে কেটে দেব। এই যে গোলাপের ডালগুলো কয়েকদিন আগে আমি কেটে দিয়েছিলাম, তো এগুলো নতুন ডাল বের হয়েছে, কত বড় বড় হয়েছে দেখো। তবে এগুলোতে নতুন আবার কড়ি বের হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। এই যে দেখুন সব থেকে হেলদি গোলাপের ডাল হয়ে এসেছে দেখুন। তবে এখানে একটা ফুল ফুটেছিল সেটা ঝরে গিয়েছে, এটারও আমি ডালটাকে একটু কেটে দিব, তাহলে আবার নতুন ডাল বের হবে। এই যে এটাও গোলাপের ডাল, কয়েকদিন আগে এটাও কেটে দেওয়া হয়েছিল, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখুন ছোট ছোট ডাল বের হয়েছে, এগুলো কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে, তো আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন কয়েকদিন আগে এই স্থলপদ্ম ফুলগুলো ফুটেছিল, তো এগুলো তো ঝরে গিয়েছে, ফুলগুলোকে কেটে দিব। এই যে এখানে দেখুন এই যে কড়ি থেকে এখানে বীজ হচ্ছে, মানে কয়েকদিনের মধ্যে বীজগুলো পেকে যাবে। দেখুন ঝুড়িতে এই যে গোলাপের ডাল বা ফুল বা স্থলপদ্মর যে ফুলগুলো আমি এখনই কেটে নিলাম, তো সেগুলোকে আমি ফেলে দেবো না, সেগুলো আমি রেখে দেবো। এগুলোর থেকে নতুন করে আবার জৈব সার তৈরি করব। আমরা এইভাবে শুকিয়ে যাওয়া ডালগুলো দিয়ে আমরা জৈব সার তৈরি করি। আর আমরা বাগানের কোনো পচা পাতাকে আমরা ফেলে দেই না, এগুলোকে আমরা রেখে দেই, এগুলো দিয়ে আমরা সার তৈরি করি। এই যে দেখুন আমার ছেলে কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে। কয়েক মাস আগে আমি যে পাতাগুলো হচ্ছে সেগুলো আমি ছন্দার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কয়েকটা ডাল আমাকে দিয়েছিল যে দিদিভাই তুমি এটা বাড়িতে নিয়ে যাও, কোথাও লাগাও, তো অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখুন 3-4টা ডাল থেকে আমার কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে, তো এত সুন্দর লাগছে, এটা ভাবছি এটাকে বাগান বানাবো। তো এই যে দেখছেন এটার নাম হচ্ছে পয়েন্টসেটিয়া, এটা শীতকালে খুব সুন্দর হয়। তবে একটাই দুঃখের বিষয়, এই গাছটা না অনেক বড় হয়েছিল, তো গাছটা প্রচণ্ড বৃষ্টির জন্য গাছটা মরে গিয়েছিল। তো আমার ছেলে
তখন ওখান থেকে একটা ডাল কেটে এনে এখানে পুঁতে রেখেছিল। তো এই ডালটা থেকে এই যে এখন নতুন আবার ফুলের মতো পাপড়িগুলো হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। ওই বড় চারাটা থাকলে অনেক ভালো লাগতো দেখতে, বিশাল বড় ছিল গাছটা। যে বড় গাছটা ছেলে নিয়ে এসেছিল সেটাকে যত্ন করে অনেক বড় করিয়েছিল, সেটা দুর্ভাগ্যবশত সেই গাছটা মারা গিয়েছিল। তো ওখান থেকে একটা ডাল নিয়ে এসে এখানে পুঁতে রেখেছিল। আপনাদেরকে এই ফুলটা আমরা দেখিয়েছিলাম দ্বিতীয় ভিডিওতে সম্ভবত। তো আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে দিদিভাই এটা কি ফুল গাছটার নাম কি? তো এটার নাম হচ্ছে রঙ্গন ফুল। তো দেখুন এটাও আমার ছেলে বাইরে গাড়া ছিল ওই গাছটা, তো ওখানে বাড়িতে নিয়ে এসে ও একাই পুঁতে রেখেছে। তো এত সুন্দর ফুল ফুটেছে, আগে কিন্তু ফুল ছিল না, শুধু গাছটাই ছিল। এই যে গাছটা দেখছেন আপনারা, তো এই গাছটা নাকি আপনাদের সবার পছন্দের গাছ। তো এই গাছটাকে আমরা সপ্তাহে ছাঁটাই করি, তবে আমিও করি, ও আমার ছেলেও করে, আবার মাঝে মধ্যে ওর বাবাও করে। তো এই যে আমি কাটিং করবো, আপনাদের দেখাবো। আপনাদের বাড়িতে যদি এই গাছটা থেকে থাকে, তবে এই মাথায় যে ফুলগুলো এসেছে সেগুলোকে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি ডালগুলো গ্রিন হবে। তো গাছটা তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর যদি মাথার ফুল থাকে তাহলে গাছের ডালগুলো আর বাড়বে না, দেখতেও ভালো লাগে না। এই যে দেখুন গাছটা আমার ছাঁটাই করা হয়ে গেছে। তো এখন দেখো কত সুন্দর লাগছে। আপনারা বলবেন কীরকম লাগছে গাছটা দেখতে। এখানে একটা ড্রাগন ফলের গাছ আছে। তো এটা আমরা গতবার একটা ফল পেয়েছিলাম। তো এখান থেকে আমরা অনেক ডাল কেটে আমরা নতুন করে আবার গাছ তৈরি করেছি। তো সেটা আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা গামলায় বসিয়েছি, এই যে এখানেও আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও একটা গাছ লাগানো হয়েছে। যে আমার বাগানের কাজ কমপ্লিট। এখন আমি যাব রান্নাঘরে, ছেলেকে ম্যাগি বানিয়ে দিব। ম্যাগিটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি জল দিয়েছি। মশলাগুলোকে বের করে নেব, এগুলোকেও কেটে দেবো ম্যাগির মতো করে, কারণ ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে এই মশলাটাকে দিয়ে দেবো। এখন আমার জলটা গরম হয়ে গেছে, এখন আমি ম্যাগিটাকে ছেড়ে দেবো একটা একটা করে। সামান্য সাদা তেল দেবো, তাহলে ম্যাগিগুলো লেগে যাবে না একটার গায়ে একটায়। দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু নুন। ম্যাগিটা ওইদিকে সিদ্ধ হতে থাক, এদিকে আমি শসা আর গাজর আমি গ্রেট করে নিব।
আমার এই শসা আর গাজর আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে ম্যাগিটাকে একটু করে ঘেটে দিব, নাহলে আবার নিচে আবার লেগে যাবে। আমার ম্যাগিটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি প্যানে একটা ডিম ভেজে নেব। ম্যাগিটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। সাদা তেল দিয়ে দিব। তেলটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব। এখন আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। গ্যাসটাকে এখন আমি অফ করব না, কারণ নুন আমি ম্যাগিতে দিয়ে দিচ্ছি। ম্যাগিটাকে ভেজে নেব। ম্যাগি যে মশলাগুলো কেটে রেখেছি এখন আমি ছড়িয়ে দেবো ম্যাগির মধ্যে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিব এই ডিম যে ভেজে রাখা ডিমগুলো, সেটাকে আমি ছেড়ে দিব। যে ভেজে রাখা যে ম্যাগিগুলো সেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। আমি গ্রেট করা শসাগুলোকে উপরে ছড়িয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব গাজরগুলোকে। তো উপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এটা আমি ছেলেকে এখন দিতে যাব, ও ক্লাস করতেছে অনলাইন, দিতে যাব। তো আমি চামচ দেইনি, ও ছেলের বায়না, ও চপস্টিকে খাবে, তো আমি এখন দিতে যাব। বাবা এই যে ম্যাগি নাও হয়ে গেছে। তোমার কি ক্লাস কমপ্লিট বাবা? না, অনেকটাই বাকি আছে। তো এটা খেয়ে নাও। চপস্টিক কেমন লাগছে খেতে দেখো। ভালো হয়েছে? হ্যাঁ, তাহলে তুমি খেতে থাকো এটা, তাহলে আমি বাকি কাজগুলো সেরে নিই। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন।